নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশ সিরিয়ানিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বিয়েবাড়ি আর পুজো না, সেই জন্য গালে ভালোবাসা উঠেছে। তো সকালবেলা স্নান টান করে আগে পুজো দিয়ে নিয়েছি। আজকে গোপাল আর রাধারানীকে দুটো নতুন চকলেট দিয়েছি। আজকে দধিকর্মা করেছি, বাড়িতেই করে নিয়েছি। আমি আর ঘুম থেকে উঠে না যেতে পারিনি, বিকজ আমি সকালবেলা এসেছি ভোরবেলা, তো একটু বেলা করে গেছিলাম। এই যে ঠাকুরের দর্শন করে নিন আজকে দধিকর্মার। আর এই দেখুন সাথীকে দেখুন, দধিকর্মা মাখছে আর বৌদিও মাখছে। বৌদি দধিকর্মাটা মাখলে সত্যি দধিকর্মার টেস্টটা বেড়ে যায়, একদম সত্যি বলছি। চালকলাটা মাখলেও চালকলার টেস্টটা একদম বেড়ে যায়। তারপরে এইগুলো তো সঞ্জিত করে নিয়েছিল ভিডিও। আর মামা এসেছিলো ফুলকপি নিয়ে। এটা মামার বাগানের ফুলকপি, মানে ছাদে বাগান করেছে, সেখানের ফুলকপি। কি সুন্দর হয়েছে দেখুন। আর এরকম আমি প্রথম দেখলাম। তো সঞ্জিত নিজের জন্য দধিকর্মা নিয়েছিল আর আমার জন্য নিয়েছিল দধিকর্মা। তো সেটাই আগে প্রসাদ হিসাবে খেয়ে নিলাম ঘরের ঠাকুরকে পুজো দিয়ে। তবে মা করেছিল লুচি, সেটা একটু মিহিদানা দিয়ে খেয়ে নিলাম। সেই মিহিদানার মোদকটা ছিল আর একটা কমলা লেবু দিয়ে লুচি খেলাম। এই ফার্স্ট টাইম কমলা লেবু আর মিহিদানা দিয়ে আমি লুচি খেলাম। খেয়ে দিয়ে সুমনদার বাড়ি এলাম দুপুরবেলা। তারপরে এখানে সোনিয়ার সাথে একটু আড্ডা টাড্ডা মেরে এই যে সঞ্জিত দেখুন বউয়ের কাছে ক্ষমা চাইছে। প্রত্যেকটা মুহূর্তে ভুল করে, তো সেই জন্য ক্ষমা চাইছে আর কি। তারপর আমরা খেতে বসে গেলাম। প্রথমেই দিয়েছিল ভেজিটেবিল আর কাসুন্দি, আর আজকে সার্ভ করছিল গুল্লু। তারপর দিল পোলাও, বাসন্তী পোলাও। তারপরে আমি আগে সঞ্জিতের পাত থেকে তুলে নিয়ে একটুখানি খেয়ে নিয়েছিলাম। তারপরে ছিল ভেজ মাঞ্চুরিয়ান। হ্যাঁ, আমাদের এই কয়দিন না সুমনদার বাড়িতেই খাওয়া দাওয়া থাকে। তো তারপরে ছিল পনির, বাটার পনির, তারপর চাটনি, পাঁপড়। হ্যাঁ, আমরা এই কদিন সকাল বিকেল, সকালের ব্রেকফাস্ট, দুপুরের খাবার, রাতের খাবার সব কিছু সুমনদার বাড়িতেই খাই। যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা আড্ডা মারছিলাম। তো আমি এখানে সুমনদার সাথে আমার হাইট মেপছিলাম। দেখেছেন কত আমি একদম সমান সমান, না না খাটের উপর দাঁড়িয়ে সমান সমান। যাই হোক, তারপরে চলে এলাম বাড়ির দিকে। আসার পথে একটু জুস খেতে গেছিলাম হিনমোটো স্টেশনের সামনে। সেখানে গিয়ে আমি আমার ফেভারিট পুদিনা নিলাম আর সঞ্জিত অরেঞ্জ নিল, যেটা একদম ভালো লাগছিল না আজকে আমার খেতে। পুদিনাটাই আমার বরাবর ভালো লাগছিলো। সেই পুদিনাটা খেয়ে তারপর ভাবলাম গোপালের জন্য এই আপেল লজেন্সগুলো আছে না, ওইগুলো একটা নিয়ে যাই। কালকে গোপালকে ওই লজেন্স দিয়ে সেবা দেবো, গোপাল আর রাধারানীকে। তো এই একটা আপেল লজেন্স নিলাম, 20 টাকা দাম নিল। তারপরে চলে গেলাম বাড়িতে গিয়ে ঘুম টুম থেকে ঘুমিয়ে একদম ফ্রেশ হয়ে উঠে রেডি হলাম। রেডি হয়ে যাচ্ছি সুমনদার বাড়ি, কারণ কি আজকে আমাদের ফুচকা কম্পিটিশান আছে। আর সঞ্জিতের বাইক ভাই এখন অবশ্যই চালায় অনেক দিন ধরেই। তো ও কৃষ্ণনগর নিয়ে চলে গেছে, সঞ্জিত জানেই না। আর এই যে দেখুন আমার পাশে দাঁড়িয়ে আছে কালুয়া ওয়ান, সঞ্জিত কালুয়া ওয়ান, আর শুভজিৎ কালুয়া টু। ওকে আমরা কালুয়া বলেই ডাকি। যাই হোক, ও কিছু মাইন্ড করে না, ও ভাই হয় আমার। আরেকটা ভাইদের মধ্যে ওই 5 নম্বর কি 6 নম্বর লাইনে আছে ও ভাই হিসাবে, ঠিক আছে। তারপর আবারও আমরা চলে গেলাম ঠাকুরকে একটু দর্শন করে নিয়ে। এবারে ঠাকুরের রূপটা এত সুন্দর হয়েছে না, কি বলবো, দারুণ হয়েছে। তারপর মাইকে অ্যানাউন্স করছে, 40 সেকেন্ডের মধ্যে যে খেতে পারবে পুরোটা তাহলে সে জিতবে। ঠিক আছে, মুখে রাখা যাবে না কোনোভাবে। সবচেয়ে বেশি খাবে সে জিতবে। সবচেয়ে বেশি খাবে অবশ্যই সে জিতবে, ঠিক আছে। আর পরে যে এখন একটা ফুচকা দেওয়া হোক, প্রথমে আমি ফুচকাকে উৎপাদন করি, তারপরে বাকিরা খাবে। খাওয়া হয়ে গেছে, সবার আগে আমি গিয়ে নিই। 40 সেকেন্ড সময়। কিরম খেতে ফুচকাটা খাবে পুরোটা ফিনিশ করতে হবে। মানে মুখে থাকলে হবে না, না ওটা হয়নি, তাহলে সবাই ঠিক করে পুরোটা বাদ দিয়ে দিতে হবে সেটা। অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে, এই যে সাথীরা পাঁচ দিয়ে অতীব বাজে বকছে। না ওটা আমরা ওয়ান করব। আমাদের অংশগ্রহণ করেনি তারা অতি শীঘ্রই সুমনদা বাড়ির সামনে। এখানে আপনারা রুলস রেগুলেশনটা পজ করে একটু দেখে নিতে পারেন। এই হিসাবে রুলস রেগুলেশন তৈরি হয়েছে। তা আমি একটা ফুচকা খেয়ে নিলাম আলু দিয়ে। প্রথমে একটা ফুচকা খেয়েছিলাম শুধু, তারপরে এখন ফুচকা খেয়ে নিলাম আলু দিয়ে। আর আমার অ্যানাউন্সমেন্ট খুব খারাপ ছিল। সঞ্জিতের অ্যানাউন্সমেন্ট খুব সুন্দর, গলাও খুব ভালো লাগে আর ও অ্যানাউন্স করেও খুব সুন্দরভাবে। এই বছর পাড়ায় সেইভাবে আমাদের যাওয়া হয়নি। এই সুমনদার বাড়ি পুজো, সমুর বিয়ে, এই করেই কেটে গেছে। দিদিভাইয়ের বাড়ি আর পাড়ায় দুটো জায়গা আমাদের এবছর একটু স্কিপ করে যেতে হয়েছে। তারপরে এখানে আমরা সবাই মিলে বসে নাম লিখছিলাম। আমার দায়িত্ব ছিল নাম লেখা, কি কটা খেয়েছি সেগুলো গুনে কাউন্ট করে রাখা। এগুলো প্রত্যেক বছর থাকে। এখানে প্রিয়াংশু আর বিভা ছিল, সোনিয়া ছিল আমার পিছনে, তারপর একটা মেয়ে ছিল জানি না, অনি ছিল, সঞ্জিত ছিল, সঞ্জিত তো পাতা দিল না। এখানে সাথী টাইম দিচ্ছিল আর গুল্লু কাউন্ট করছিল। তো এই যে এখন সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর এইটা হচ্ছে বচ্চলিশের ভাই বাপ্পান্ন। ও আবার ফুচকা কম্পিটিশনে পার্টিসিপেট করতে এসছে, ভেবেছেন? না করতে আসারই বা কী আছে, ও বোঝে কিন্তু কম্পিটিশন, তাই না? এই যে 42 ছিল, 42-এর ভাই 52।
মানে ও অ্যাকচুয়ালি ৪২কে ৪৫ বলতো, সেই হিসাবে সুমনদা নাম দিয়েছে ভাপ্পান্ন। যাই হোক, সুমনদা আমাদের সবার এক একটা করে নাম দিয়ে রেখেছে। যেরকম হাম্মার আছে, নাম আছে হাম্বা। নিজের নামে নিজে আমি খুব সন্তুষ্ট, কারণ এই নামটা সুমনদা ডাকলেই আমার বেশি ভালো লাগে। কিন্তু সবাই আমাকে হাম্বা দিদি বলেই ডাকে, কেন জানি না। সবাই মানে বেশিরভাগ আমাকে হাম্বা দিদি বলেই ডাকে। রাজশ্রীদি জানে সবাই নাম, তবু হাম্বা দিদি বলেই ডাকে। আমার পিছনে এত লাগে, এত লাগে। যাই হোক, এখন সবাই মিলে খাচ্ছিল, সেটা দেখতে বেশ ভালো লেগেছিলো। এটা আমাদের ছুটকি, এখন ক্লাস 5-এ পড়ে। কলেজে পড়ার বয়সেও ক্লাস 5-এ পড়ে। না না, ও কলেজ পাশ হয়ে গেছে, এখন চাকরি বাকরি করে। যাই হোক, এই যে এখন আমি খেতে নামলাম, কি ফাস্ট খাচ্ছি আমি, দেখেছেন? 12টা ফুচকা খেয়েছি, সবার থেকে মেয়েদের মধ্যে বেশি খেয়েছি। তারপরে আমাকে ডিসকোয়ালিফাই করে দিল গুল্লু। গুল্লু আমার সাথে এই সব করে, এই সব। ওর আমি কী পাকা ধানে মই দিয়েছি আমি জানি না, কিন্তু আমাকে ডিসকোয়ালিফাইড করে দিল। বিকজ কথা ছিল যে পুরো মুখেরটা শেষ করে একদম গিলে ফেলতে হবে, হালকা অল্প থাকলেও চলবে। কিন্তু আমার অনেকটা রয়ে গেছিলো। এই দেখুন, আমি টানা 12টা খেয়ে নিয়েছি, টানা। আমার ফার্স্ট প্রাইজ জেতার কথা, আমি যেখানে ফার্স্ট প্রাইজ জিতি, এই বছর আমি স্কিপ করে গেলাম প্রাইজটা। মানে আমার এত কষ্ট হচ্ছে, আর আমি প্রাইজগুলো দেখেও ছিলাম, মানে এত সুন্দর সুন্দর প্যাঁচা ছিল, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এই দেখুন, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো, কিন্তু লাস্ট ফিনিশিং ডিসকোয়ালিফাই হয়ে গেছিলাম আমি। আর আলো দিয়ে 9টা খেয়ে লাইনে ছিল, সেকেন্ড টাইপ আছে, ও হেরে গেছে। মানে আমরা 3জন ছিলাম, আমি, আলোদি আর শুভম, এই 3জন আমরা প্রাইজ নেবই। সাথী প্রথম দুটো বেশ ভালো খেলো, তারপর থেকে কি হয়ে গেল কে জানে, আর খেতে পারলো না। এইভাবেই চললো। আয়ুষ খুব ভালো খেয়েছে, যে কিনা ছোটো থেকে এত এরকমভাবে খেত না, ছোটো থেকে ওকে আমি বড় হতে দেখছি। ও দেখলাম খুব সুন্দর করে খেয়েছে। এইবার অনি থার্ড হয়ে গেছে। এই যে অনির বাবার সাথে, মানে বান্টিদার অনি একসাথেই টাই ব্রেকার হয়েছে। তারপরে পিয়াশ্রীদি হুট করে নামলো। কোনো বছর কোনোভাবে খায় না, আস্তে ধীরে খায়। এই বছরই ওর কেন খেতে হলো আমি ঠিক বুঝলাম না। পিসিও এই বছর খেলো, সোনিয়া পারলো না। সোনিয়া আগের দিয়ে বলেছে না আমি ঠিক পারবো না আর কি। প্রীতিকা খেলো, প্রীতিকা টাই ব্যাচে হয়েছিল আলোদি, প্রীতিকা আর পিয়াশ্রীদি। তো প্রীতিকা ডিসকোয়ালিফাই হয়ে গেছিলো। আলোদি 9টা খেয়েছিল আবার, আর সঞ্জিত একটা খেয়েই কাশি উঠে গেছিলো, ও আর খেতেই পারলো না। আমি খাইনি, ও তো খাওয়া উচিত ছিল। আর সুমনদা ধীরে সুস্থে গেলো, যে সুমনদা কিনা একসাথে 30-40টা খেতে পারতো, সেই সুমনদা ধীরে সুস্থে গেলো। তারপর তনয় খেতে এলো, তনয় বেশি খেতে পারেনি। তনয়, কালুয়া, বিভাস, এরা সব আস্তে ধীরে খেয়েছে। আর আমার ভাই স্কিপেই ছিল না, তীর্থ স্কিপেই নেই, সুদীপ তো স্কিপেই নেই। আর আমার কি কষ্ট লাগছিল, গুল্লুর জন্য আমি হেরে গেছি, গুল্লুর জন্য, একমাত্র গুল্লুর জন্য আমি হেরে গেছি। কি আর বলবো কষ্টের কথা, এই যে আমরা দুজনেই গুল্লুর জন্য হেরে গেছি। গুল্লু বললো কি আলো দিকে খেতে হবে না, ছেড়ে দাও। ও হেরে গেল, আমিও হেরে গেলাম, কি আর বলবো। ও এই যে শুভমও টানতে পারেনি এইবার। মানে এইবার নিয়মটা খুব বাজে ছিল। প্রত্যেক বছর আমাদের মুখে থাকে ঠিক আছে, এইবার পুরোটা গিলে ফেলতে হবে, এটা খুব একটা ভালো ছিল না। যাই হোক, এই মোটার বাচ্চাটা জিতে গেছে। গুল্লু, এটাই হচ্ছে গুল্লু, জম শত্রু, এটা দেখেছে, জিতে গেল। তাও ফার্স্ট প্রাইজ 14টা। এই দেখো, বান্টিদা ভালো টেনেছিল, ভালো। যেহেতু পরের বার এই সেকেন্ড টাইম টাই ব্রেকারটা ছেলের সাথে হলো, ছেলেকে জিতিয়ে দিল 14টা খাইয়ে, আর 13টা খাইয়ে, সরি। আর বান্টিদা হেরে গেল, আর আমাকেই ফার্স্ট প্রাইজ মানে দেওয়ার জন্য ডেকেছে। মানে কোনো মানে হয়? আমার মুখে হাসি আর আসছে না, ধুৎ ছাতা, আমার ভালো লাগছে না দিতে, আমার কষ্ট লাগছিল। আমার কষ্ট তো আমিই বুঝবো, তাই না? ওরা কি আর বুঝবে? এই যে আলোদিকেও দিতে দিয়েছিলাম, বৌদিও দিচ্ছিল। আচ্ছা, বৌদির কিন্তু নিজের যা হয়, হ্যাঁ, মানে ওরা 2 যা। তারপর শুভমও প্রাইজ পায়নি, শুভমকে দিয়ে দেওয়া হলো। মানে এগুলো কোনো মানে হয় না, কোনো মানে হয় না। এত কষ্ট তো আমাদের কোনো মানেই হয় না। ইচ্ছা করে আমাকে কষ্ট দিল, আমাদের 3জনকেই। গুল্লু করেছে, এইটা পুরোটা গুল্লু করেছে, আমি বিশ্বাস করি। তো থার্ড প্রাইজ অনি দেখালো, এই দেখো আমি গণেশ পেয়েছি, গণেশ ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। তারপর আবার আমরা খেতে বসলাম, খেয়ে দিয়ে এখন ঠাকুরের একটু সাথে কথা বলে নিলাম, ঠাকুরকে কথা টথা বলে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে যাওয়ার আগে সবার সাথে একটু ভিডিও করে নিলাম। ওখানে কি লজ্জা পাচ্ছে। তারপর সঞ্জিত আবার এলো, বললো আমাকে নেই একটু ভিডিওতে, তারপর আবার ওকেও নিলাম ভিডিওতে। তারপর বাড়ির দিকে চলে এলাম, বাড়ির দিকে এসে দেখি মা আজকে ভেজিটেবিল চপ করেছিল। তো সঞ্জিতকে খেতে দিয়েছিল, ওর পেট ভর্তি ছিল, তাও মা করেছে, ও তো খাবেই। কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম শুধু চামড়াটা, আমার খুব একটা ভালো লাগে না ভেজিটেবিল, তাই আমি চামড়াটাই খেয়েছিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।